আরশায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক শিশুর, আহত বহু যাত্রী। বাসের সঙ্গে ট্রেলারের মুখোমুখি ধাক্কা, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদে জাল নোট উদ্ধার ঘিরে শোরগোল। শামশেরগঞ্জের কলাবাগান ঘাট এলাকায় অভিযান। ধৃত মন্টু শেখের কাছে থাকা ব্যাগে উদ্ধার 51,000 টাকার জাল নোট। এই চক্রে আরও কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, আঙুল উঠেছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দিকে। স্কুলের শিক্ষকদেরই দাবি, কম উপস্থিতি থাকা সত্ত্বেও মিড ডে মিলের হিসেবে বেশি ছাত্র দেখানো হয়। অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। রাত পেরোলেই রাজ্যের শপথ নতুন সরকারের, তার আগে বাঁকুড়া সহ সরগরম। 8 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে হাজার হাজার লাড্ডু। কাল যখন কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে, তখন এই ওয়ার্ডের বিজেপি কর্মীরা প্যাকেটবন্দি লাড্ডু নিয়ে পৌঁছে যাবেন মানুষের ঘরে ঘরে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির সময় এক বিজেপি কর্মীর ওপর হামলা, তৃণমূলের গুন্ডামি থামছে না কিছুতেই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সন্দীপ মালিক। আরামবাগের বিলাসপুর চাঞ্চল্য, গ্রেপ্তার 6 তৃণমূল কর্মী। মাঠে পাকা ধান ভরা, এ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় কৃষকরা। লাগাতার বৃষ্টিতে মাথায় হাত তাদের। ঘাটাল পুরো এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় ধান জমি ডুবেছে জলের তলায়। একই ছবি চন্দ্রকোনায়, মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান। বালি চুরি রুখতে তৎপরতা, জলপাইগুড়ির রংধামালি এলাকায় অভিযান। পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ময়দানে মহকুমা শাসক। বালি পাচার রুখতে জিরো টলারেন্স নীতির বার্তা, বালি তোলার মেশিন বাজেয়াপ্ত। বন্ধ পঞ্চায়েতের তালা খুলে দিলেন পূর্বস্থলী দক্ষিণে বিজেপি জয়ী প্রার্থী প্রাণকৃষ্ণ তপদার। ভোট গণনার দিন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে বিজেপি নেতৃত্বের সাফ কথা, মানুষের ভোগান্তি মানা হবে না। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তৃণমূল প্রভাবিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দাপাদাপি। প্রতিবাদ করায় একসময় জেল খাটেন স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য। রাজ্যে ক্ষমতা বদল হতেই দুর্নীতির মৌচাক ভাঙতে তৎপরতা। ভোটে হারতেই তৃণমূলে গৃহদাহ, এবার বেসুরো ফিরহাদ হাকিমের মেয়ে। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রিয়দর্শিনী হাকিমের। ঠিক কি পোস্ট করেছেন প্রিয়দর্শিনী হাকিম জানবো, আর ডিটেলসে আমাদের সহকর্মী দীপ আমাদের সঙ্গে রয়েছে। দীপ, দেখো, তৃণমূল মহিলা কংগ্রেসের পদাধিকারী ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, তিনি মহাভারতের প্রসঙ্গ টেনে যে ফেসবুক পোস্ট করেছেন, যে সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানে তিনি করেছেন, সেই পোস্টের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করা মন্তব্য রয়েছে। যেখানে তিনি লিখেছেন যে অন্ধ হলে কি হয়, সম্পর্কের প্রতি স্নেহে অন্ধ হয়ে গেলে কি হয়, সেটা মহাভারতের ধৃতরাষ্ট্রের উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এখানে ধৃতরাষ্ট্র কাকে ইঙ্গিত করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, এর পরের লাইনে আরো বিস্ফোরক ইঙ্গিত রয়েছে। দুর্যোধনের দিকে যদি কেউ স্নেহে অন্ধ হয়ে থাকতে পারেন, তাহলে কি হতে পারে তার উদাহরণও মহাভারত থেকে স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, দুর্যোধন কাকে বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি? দেখো, তুমি খুব ভালো করে খেয়াল করলে দেখবে, গত 24 থেকে 48 ঘন্টায় অন্তত তৃণমূলের 5 জন নেতা, একেবারে প্রথম সারির 5 জন নেতা, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তারা দলের এই শোচনীয় হারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি যে স্নেহ, তাকেই দায়ী করেছেন। সেই তালিকায় এবার কি এই প্রিয়দর্শিনী হাকিমের নামও যুক্ত হলো? এটাই এই ফেসবুক পোস্ট দেখে এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ।